বর্ষার উপর ডুবে নাজেহাল নগরবাসী। অবস্থা এমন যে অনেক এলাকায় দিনের বেলাতেও ঘরে থাকা দেয়। যদিও কর্তৃপক্ষ বলছে নিয়মিতই চলছে মশক নিধন অভিযান। দীর্ঘ ১ মাস বন্ধ থাকার পর আবারও ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা। এমন অবস্থায় শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিতে পরিচ্ছন্ন স্কুল নেই মশা শিরোনামে নগরীর ৫৩৬টি স্কুলে মশক নিধন কার্যক্রম শুরু করল ডিএনসিসি। কর্মসূচির উদ্বোধন করে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন জানান, স্কুলগুলোতে মশার প্রজনন ধ্বংস করতেই নিয়মিত ঔষধ ছিটানো হবে। আমাদের বাচ্চারা যাতে স্বাচ্ছন্দ্যে তারা সুস্থ অবস্থায় যারা তাদের শিক্ষা গ্রহণ করতে পারে, যাতে অসুস্থ না হয়ে যায়, ডেঙ্গু আক্রান্ত না হয়, সেখানে এই পরিকল্পনাকে হাতে নেওয়া। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মশক নিধনে জিরো টলারেন্স নির্দেশনা রয়েছে জানিয়ে তিনি বলেন, এই উদ্যোগ বাস্তবায়নে কোনো অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এত বড় ঢাকার শহর, এখানে কোটি কোটি মানুষের বসবাস। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিগত এবং বর্তমান যে অবস্থা, তাতে করে আমরা ইতিমধ্যে চিন্তা করেছি আমরা আউটসোর্সিং এবং নিয়োগকৃত কিছু কর্মী আমাদের খুবই প্রয়োজন। তাতে করে আমরা প্রতিটি ওয়ার্ডে যাতে করে আমরা একটা নির্দিষ্ট কর্মী বাহিনী দিয়ে আমরা সেই কাজগুলো করতে পারি। কর্তৃপক্ষের দাবি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রতিদিন ৩ বার মশা নির্মূলে ফগিং ও লার্ভিসাইডিং করার কাজ চলমান রয়েছে। প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি চলছে খাল পরিষ্কার কর্মসূচিও। মিতু, গ্রিন নিউজ, ঢাকা।